সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের একটা সুখবর দেওয়ার জন্যই আজকের আলোচনাটি করা হচ্ছে। সুখবরটা হতে পারে যারা সেটাকে কাজে লাগাতে পারবে তাদের জন্যে। কানাডা গভর্নমেন্ট নতুন একটি রুলস জারি করেছে 19শে মার্চ থেকে। এটি সকল ইমিগ্রেশন অফিসার বা ভিসা অফিসার যারা ভিসা প্রসেস করে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে বেশ কিছু কেসে ওয়ার্ক পারমিটের সুযোগ দেওয়া হবে এলএমআই ছাড়া। তো এইটা নিয়ে আমরা কথা বলবো মূলত। নিউ রুলস ফর হু ক্যান ওয়ার্ক ইন কানাডা উইদাউট এ পারমিট। এবং এখানে সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো যে ভিজিট ভিসা নিয়েই কাজ করতে পারবেন। হ্যাঁ, তো পারমিট ছাড়াই ওয়ার্কের সুযোগ দেবে তারা। তো কোন কোন ক্ষেত্রে এই সুযোগগুলো দেওয়া হবে সেটা ডিসক্লোজ করব। তো নিঃসন্দেহে এটা একটা গুড মেসেজ হতে পারে অনেকের জন্যে। টার্মস কন্ডিশনগুলো আমাদেরকে বুঝতে হবে, সেগুলোকে অ্যাডজাস্ট করে আপনি যদি এই প্রক্রিয়াতে আসতে পারেন, ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু কানাডা। তো আশা করি অনেকের জন্যেই এটা একটা গেটওয়ে ওপেন করে দিবে। আমাদের সাথে থাকুন, মূল আলোচনাটি আমরা জানাবো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই। Canada has published new rules applying to foreign nationals seeking entry to Canada under the work permit exemption for business visitors. তো বিজনেস ভিজিটর হিসেবে যারা কানাডাতে এন্ট্রি করবেন, তারা যে ভিসার অ্যাপ্লাই করতেছেন, ভিসা অ্যাপ্লিকেশনের সময় এখানে কি কারণে তিনি কানাডাতে আসবেন সেখানে অনেকগুলো অপশন থাকে। তার মধ্যে তাকে মেনশন করতে হবে তিনি হচ্ছে বিজনেস ভিজিটর্স হিসেবে আসবেন। তো এটা মেনশন করে তিনি এখানে ভিজিট ভিসার জন্য আবেদন করবেন। তো এখানে ভিজিট ভিসার জন্য আবেদন করবেন, কিন্তু তিনি এখানে তার ওয়ার্কের অপরচুনিটি পাবেন। কী ধরনের ওয়ার্ক সেটাও আমরা আসবো। For many foreign nationals, seeking entry as a business visitor can be the quickest and easiest way to gain authorization to work in Canada, as many can apply at a port of entry. Although the nuanced and complex regulations can be difficult to navigate without professional advice. তো এটা আরও বিস্তারিত সামনে আসবে তথ্য। এবং এখানে পোর্ট অফ এন্ট্রি থেকে একটা অনুমতিরও একটা বিষয় আমরা পেলাম যে সেটাও লাগবে। দি রুলস কাম ইন দি ফর্ম অফ আপডেটেড ইনস্ট্রাকশনস টু অফিসার্স পাবলিশড অন দি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ওয়েবসাইট অন মার্চ 19, 2026। তো 19শে মার্চ 2026 ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ওয়েবসাইটে এটা আপডেট করা হয়েছে, অফিসারদেরকে ইনস্ট্রাকশন পাঠানো হয়েছে অলরেডি। দি আপডেটেড ইনস্ট্রাকশনস ক্লারিফাই দ্যাট দি 3 কোয়ালিফাইং সিনারিওস লিস্টেড ইন কানাডা ইমিগ্রেশন সিটিজেনশিপ refugee protection regulations are examples only, are not meant to be exhaustive. এখানে তিনটে এক্সাম্পল দেওয়া হয়েছে যে যে ক্ষেত্রে আপনি বিজনেস ভিজিটর হিসেবে এসে এখানে ওই রিলেটেড কাজের সুযোগ পাবেন। নাম্বার 1 হলো পারচেজিং অর রিসিভিং ট্রেনিং ফর কানাডিয়ান গুডস অর সার্ভিসেস। নাম্বার 2 হচ্ছে রিসিভিং অর গেইনিং ট্রেনিং উইদিন এ কানাডিয়ান প্যারেন্ট অর সাবসিডিয়ারি অফ দেয়ার ফরেন এমপ্লয়ার। নাম্বার 3 হলো সেলিং গুডস not to the Canadian general public, selling goods. এরপরে হচ্ছে the updated instruction also specify that in the event that the foreign nationals trip will be funded by their employer, the applicant must provide a letter from their employer specifying that financial support on top of providing proof of their own personal funds. Lastly, latest version of the instructions provides guidance to officers on the validity period and number of entries for granting a visa, specifying that frequent business travelers who have a record of compliance with the terms and conditions of their visa may be eligible to receive longer term multiple entry visa. In addition to these changes, the updated instructions include new language not present in the old version of the instructions, which summarizes criteria that are also found in the instructions to officers on R186A. তো এখানে বুঝতে পারতেছেন বিষয়টা যে যারা এখানে এই বিজনেস ভিজিটর হিসেবে আসবেন তাদের তাদের টোটাল ট্রিপের খরচ কিন্তু তিনি যে কান্ট্রি থেকে আসতেছেন সেই কান্ট্রির যে এমপ্লয়ার, তিনি নিজেও সেলফ এমপ্লয়েড হতে পারেন প্রপার্টিশিপ কোম্পানি হলে, অথবা কোনো লিমিটেড কোম্পানি থেকে পাঠানো ব্যক্তি হতে পারেন। তো সেই এমপ্লয়ারের স্পন্সরে কিন্তু এখানে তাকে আসতে হবে, এই বিষয়টি মেনশন করতে হবে এবং বিজনেস পারপাসে আসতে হবে। এসে তিনি বেশ কিছু কাজ এখানে রিলেটেড কাজগুলো করতে পারবেন, সেক্ষেত্রে তার কোনো পারমিটের প্রয়োজন নেই। দি ফরেন ন্যাশনাল মাস্ট নট বি ডিরেক্টলি এন্টারিং দি কানাডিয়ান লেবার মার্কেট। তো তিনি এখানে আসলেন আর আসার পরে কানাডিয়ান কোনো এমপ্লয়ারের
জন্যে অধীনে কাজের সুযোগ খুঁজবেন তা কিন্তু হবে না। বিজনেস টু বিজনেস ডিল হতে পারে, কিন্তু তাদের অধীনে জবের বিষয় আসবে না। দি বিজনেস অ্যাক্টিভিটি মাস্ট বি ইন্টারন্যাশনাল ইন স্কোপ। দি ফরেন ন্যাশনাল মাস্ট বি রেমুনারেটেড প্রাইমারিলি ফ্রম আউটসাইড Canada. The principal place of business must be located outside Canada. The foreign national must provide proof of their business purpose, such as letter from their foreign employer, along with a letter of invitation from the Canadian entity. তো এখানে ফান্ডিং হবে হয়তো আপনার যে বিজনেসের পক্ষ থেকে আছেন সেখান থেকে, আর এখানে তিনি কানাডাতে কোনো প্রতিষ্ঠানের সাথে কথা বলে সেখান থেকে ইনভাইটেশন লেটার নিতে পারেন। ইন মোস্ট কেসেস ফরেন ন্যাশনালস হু মিট দি ক্রাইটেরিয়া ফর এ বিজনেস ভিজিটর উইল প্রেফার টু সিক এন্ট্রি under this work permit exemption rather than undertaking the more arduous process of applying for a work permit that is not actually needed. তো আজকের আলোচনা আমরা ইতি টানবো যে বিষয়টি আপনাদেরকে জানানো হলো যে নতুন যে রুলসটি কার্যকরী করতে যাচ্ছে কানাডা গভর্নমেন্ট, সেই রুলসের অধীনে আপনি আপনার দেশের বিজনেস রেফারেন্স নিয়ে এখানে বিজনেস ভিজিটর হিসেবে কানাডাতে আসবেন। সেই বিজনেস থেকে কানাডার কোনো বিজনেস প্রতিষ্ঠানের সাথে আপনি ডিল করতে গেলে আপনার কোনো পারমিটের প্রয়োজন হবে না। এই বিষয়টি খোলাসা করে দেওয়া হয়েছে, অর্থাৎ বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটিসগুলো আপনি করতে পারবেন। এটাই হলো মূল বিষয়। আশা করি তথ্যগুলো অনেকের কাজে আসবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।